যে ফেরাউন কি করে মরেছে, নমরুদ সাদ্দাদ এরা কেমন করে মরেছে, আল্লাহ পাক এদের মরণটা কিভাবে দিয়েছে, খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হয়তো আমাদের জীবনটা বদলে যেতে পারে। কবি লিখছে দেখেন, সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় চাচা জমিদার, ও গো বড় বড় চাচা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, ঘুরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় চাচা জমিদার, ও গো বড় বড় চাচা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, ঘুরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। প্রথম নাম্বার আছে ফেরাউন। আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন মুসা ফেরাউনের ঘটনা। এই মুসা ফেরাউনের ঘটনায় আপনারা শুনেছেন ফেরাউনের মরণ কি করে হয়েছিল। এবার একটু গজলে শোনেন যে ফেরাউনকে আল্লাহ পাক কিভাবে মেরেছিল। কবি লিখছে, এই কথা বলতে বারণ করেছি তো, একদম কোনো আওয়াজ যদি এসছে সব উঠিয়ে দেবো কিন্তু, আর মায়েদের এখান থেকে যেন আওয়াজ না আসে, একদম চুপচাপ বসুন, নাহলে এমন গজল শুরু করবো সব বাড়ি যেতে বাধ্য হবেন। বলে দিলাম একদম চুপচাপ শোনেন, ভালো গজল শোনাচ্ছি শোনেন। দেখেন ফেরাউনকে আল্লাহ পাক কিভাবে মেরেছে। কবি লিখছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না, তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনি মগরর, হলো তার এমনি মগরর। আমি সারা বিশ্বের রাজা আর আমি হলাম খোদা, আমি সারা পৃথিবীর বুকে আর কোনো খোদা আর নেই। এই ফেরাউন আজকে নিজেকে খোদা দাবি করে কত মাসুম বাচ্চাদেরকে কতল করেছে, মাসুম বাচ্চাদেরকে কতল করে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছে। এর মরণ কি করে হলো? আল্লাহ পাক এই ফেরাউনকে নদীর পানিতে ডুবিয়ে মেরেছে। শুধু তাই নয়, দেখবেন গ্রামের একটা ফকির মারা গেলে, একটা ভিখারি মারা গেলে আমরা সুন্দর করে গোসল দিই, তাকে কাফন পরাই, কত সুন্দর করে আদবের সহিত তাকে দাফন করি, কবর দিই। কিন্তু ফেরাউন রাজা হয়ে, বাদশা হয়ে, নিজেকে খোদা দাবি করেনেওয়ালা হয়েও আজকের মরণের পর এক মুঠো মাটি তার নসিবে জুটলো না, এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে। তাই কবি লিখছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না, তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনি মগরর। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না, তার ফেরাউন নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনি মগরর, হলো তার এমনি মগরর। মাটি সে পেল না নসিবে, ও গো মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান হও গো মুসলমান, ঘুরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় চাচা জমিদার, ও গো বড় বড় চাচা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, ঘুরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। প্রথম নাম্বার গেল ফেরাউন। এবার আছে নমরুদ। এই নমরুদের আপনারা ঘটনা শুনেছেন, আবার অনেকে শোনেনি। দেখেন এই ফেরাউনের মরণ তো নদীর পানিতে ডুবে হয়েছে, আর এই নমরুদের মরণ কি করে হয়েছে খুব হাস্যকর ব্যাপার, শুনলে খুব মজা লাগবে। আল্লাহ পাক এই নমরুদ বাদশাহ, নমরুদ খোদাকে কি করে মেরেছে মন দিয়ে শোনেন। নমরুদ বাদশা তার এক মশা, মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের জুতা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে
মাথা তার ফেটে যায়। এই নমরুদ বলে আমি খোদা, আমি সারা পৃথিবীর বুকে আর কোনো খোদা নেই। এখন একটা মশা আল্লাহর কাছে আরজি করে বলে আল্লাহ আমি তো জীবনে কিচ্ছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা। একটা ল্যাংড়া মশা, খোঁড়া মশা, এক পা নেই মশাটার, ওই মশা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে ঢুকে গিয়ে নাকের মধ্যে থেকে একদম মস্তকে চলে গেল, একদম মস্তকে গেলে কুটুস কুটুস করে কামড়ায়। আর নমরুদ কিল মারে ঘুষি মারে, মশা আর বেরোয় না। কিল মারে ঘুষি মারে, মশা বেরোয় না। এবার নমরুদ ছটপট করছে, মাথায় মারছে, মশা আর বেরোয় না। ডান্স করা শুরু করে দিয়েছে নমরুদ খোদা। এখন এই নমরুদ প্রজাদের ডেকেছে, এই কে কোথা আছে শিগগির আয়। বলে হ্যাঁ আমাদের খোদা, কি হয়েছে বলে। বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার। বলে এই বাবা আমাদের খোদা কি পাগল টাগল হয়ে গেল নাকি, মাথায় মারতি বলে কেন। বলে আরে মার, মাথায় মশা ঢুকেছে, মার শিগগিরই মার। ও আল্লাহ, এখন প্রজারা বলছে হ্যাঁ তুমি আমাদের খোদা হতে পারো, কিন্তু জীবনে অনেক অত্যাচার করেছো, আর সুযোগ পেয়েছে হাতছাড়া করবো না। ও আল্লাহ, প্রজারা যে যা পেরেছে কিল ঘুষি লাতি খোদার মাথায় খুব মার পেরেছে, তা সে মশা আর বেরোয় না। এখন নমরুদ ডান্স করা শুরু করে দিয়েছে। সহ্য করতে না পেরে নমরুদের পায়ে ছিল খড়মের জুতো, আগের রাজাদের জুতো খড়ম কাঠের জুতো, ওই জুতো খুলে প্রজাদের হাতে দিয়েছে। বলে মার। ওই প্রজারা ওই খোদার জুতোলে খোদার মাথায় এত মার মেরেছে, ওকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, খোদাগিরি বার করে দিয়েছে। এখান থেকে শিক্ষা নাও, তুমি যতই বড় রাজা হও, বাদশা হও না কেন, আল্লাহ পাক যদি চায় তোমার মৃত্যুর জন্য, তোমাকে শেষ করা, তোমাকে ধ্বংস করার জন্য একটা মশাই আল্লাহর কাছে যথেষ্ট। ওই জন্য বেশি বাড়াবাড়ি করো না। তাই কবি লিখছে, নমরুদ বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের ঝোলা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরুদ বাদশাহ তার এক মশা মজকে গিয়ে সে কামড়ায়, চলে যায় মাথা খড়মের ঝোলা, মেরে মেরে মাথা তার ফেটে যায়, মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা, ও থাকতে এত তার ক্ষমতা, আসলো না তো ভুবন কাজে। সাবধান সাবধান ও মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও মুসলমান, ধরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। আমি যদি জিজ্ঞেস করি এখানে ভাইরা নামাজ পড়ো তোমরা, বলবে না পড়ি না, জুম্মার দিন পরে, এমনি পড়ে না। তারপরে একটা কথা বলি, অনেক যুবক আছে ধরে নেন ইমাম সাহেব বা আমরা কেউ জিজ্ঞেস করলাম ভাই নামাজ পড়ো, ওরা হয়তো আমাদের কাছে এসে বলে কি জানেন, ওরা এসে বলবে ভাই ইচ্ছা হয় একটু নামাজ পড়ি, মা বলে নামাজ পড়তে, বউ বলে নামাজ পড়তে, তবে মসজিদে গেলে না নামাজের দিকে মন বসে না, কখন বাইরে যাবো কখন বাইরে যাবো এরকম মনে হয়, ওই জন্য যাই না। তাদের জন্য একটা পন্থা আছে, একটা উপায় আছে এই সমস্ত মানুষদের জন্য। এলাকার যদি কোনো মানুষ মারা যায়, চলে যাও কবরস্থানে, তাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শুইয়ে দেওয়া হলো, তারপর দেখবে তাকে বাঁশ চাপা দেওয়া হয়, বাঁশের পর কলা পাতা দেওয়া হয় বা চাটাই দেওয়া হয়। ওই চাটাইয়ের ছোট ছোট ছিদ্র আছে, একটা বার ওই চাটাইয়ের ছিদ্র থেকে কবরের তলায় উকি মারো, রুহু পর্যন্ত কেঁপে উঠবে, তখন মসজিদে গেলে আর বেরোতে ইচ্ছে করবে না। এটাই হলো পন্থা। যদি কেউ মারা যায় একবার কবরের দিকে উকি মেরে দেখো যে আজকের এ কবরে গেছে, কাল হয়তো আমাকে যেতে হবে, তখন মসজিদে গেলে আর বেরোতে ইচ্ছে করবে না। তাই কবি লিখছে, প্রেসার কমে যাচ্ছে, প্রেসার দাও। দুনিয়ার মায়া দূর করো সায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও। দুনিয়ার মায়া দূর করো সায়া, এবারে তাওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা, উকি দিয়ে একটু দেখে নাও, উকি দিয়ে একটু দেখে নাও। মরতে হবে তোমায় মিরান, ও গো মরতে হবে তোমায় মিরান, থাকবে না চিরকাল বেঁচে। সাবধান সাবধান ও গো মুসলমান, ঘুরে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ
মিশে গেছে সাবধান সাবধান হও গো মুসলমান ঘোরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবধান সাবধান হও গো মুসলমান ঘোরে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে করো যা আছে সব মিছে